হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর শহীদুজ্জামান শুভ। আশা করি সবাই ভালো আছেন। আমাদের কাছে বিভিন্ন সময় এই ধরনের পেশেন্ট আসে যারা বুকে ব্যথাকে ১ম এ গ্যাস, তারপর পেশির টান এগুলো বলে অবহেলা করে। কিন্তু পরবর্তীতে জানা যায় যে এটি ছিল হার্ট অ্যাটাকের কারণ। মনে রাখবেন, বুকে ব্যথাকে অবহেলা করা মানে নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া। আজকে আমি একজন ডক্টর হিসেবে আপনাদেরকে বলব যে হঠাৎ বুকে ব্যথা হলে আপনার কী করা উচিত। বুকে ব্যথা আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত, সতর্ক সংকেত। এর প্রধান কারণ হতে পারে হৃৎপিণ্ডের ধমনীতে রক্ত চলাচল কমে যাওয়া, যা হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। হার্ট অ্যাটাক হলে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। ব্যথা বাম হাত, তারপর পিঠ, তারপর চোয়াল এবং গলার এদিকে ছড়িয়ে যেতে পারে। এর সাথে ঘাম, শ্বাসকষ্ট এবং বুক ধড়ফড়ও হতে পারে। যদি আপনি বা আপনার পরিচিত কেউ হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন, তাহলে অবিলম্বে কয়েকটি ধাপ অনুসরণ করুন। প্রথমত, রিল্যাক্স হন, শান্ত হন, বিশ্রাম নিন। কোনো কাজ করা থাকলে সেই কাজ করা বন্ধ করে দিন। বসে পড়ুন অথবা শুয়ে পড়ুন। হাঁটা চলা এবং যে কোনো ধরনের শারীরিক পরিশ্রম একেবারেই উচিত নয়। দ্রুত নিকটস্থ হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করুন। যদি আপনার শার্ট বা অন্য কোনো পোশাক আটসাট করে পরা থাকে বা টাইট থাকে, তাহলে সেটি ঢিলেঢালা করুন এবং শ্বাস প্রশ্বাসে এতে সুবিধা হবে। যদি আপনার চিকিৎসক আপনাকে আগে থেকে অ্যাসপিরিনের পরামর্শ দিয়ে থাকেন এবং আপনার এতে কোনো অ্যালার্জি না থাকে, তাহলে অ্যাসপিরিন ট্যাবলেট চিবিয়ে নিন। এটি রক্ত জমাট বাড়তে বাধা দেয় এবং হার্ট অ্যাটাকের ক্ষতি কমাতে সাহায্য করে। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যাসপিরিন গ্রহণ করবেন না। যদি আপনার শ্বাসকষ্ট হয়, তাহলে দ্রুত আরামদায়ক স্থানে বসুন এবং গভীর শ্বাস প্রশ্বাস নিন। মনে রাখবেন, বুকে ব্যথার ক্ষেত্রে প্রতিটি মিনিট অত্যন্ত মূল্যবান এবং দ্রুত সিদ্ধান্ত এবং সঠিক পদক্ষেপ আপনার জীবন বাঁচাতে পারে। বুকে ব্যথাকে কখনোই অবহেলা করবেন না। এটি গ্যাস হোক বা অন্য কিছু, একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যাবশ্যক। কারণ সচেতনতাই সুস্থ জীবনের মূল চাবিকাঠি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের স্বাস্থ্য রিলেটেড অন্য কোনো ব্যাপারে জানতে হলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।